ঘড়িটা এখন 9:30। 9:30 না 9:45। তোমার ওটা বন্ধ করো। ফুলকপি মেথি শাক, এই সরি ব্রাহ্মী শাক, বড় ফুলকপি। কালকে ব্রাহ্মী শাক আবার আজকেও ব্রাহ্মী শাক। বড় ফুলকপি, ফুলকপি ফ্রিজে ভর্তি। আর শাকগুলো মাঠ থেকে। ও ফুলকপি এখন না এনে মাছটা আনা দরকার ছিল, আবার বাজারে যাবে। যাবো, আমি তো পয়সা নিয়ে যাইনি। নাকি শুটকি মাছ খাবে? না, মাছই আনো। সকালবেলা এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে উঠতে একজনের কাণ্ড দেখতে দেখতে মোজা পরে বাথরুমে চলে গেছে। সে আমি ওইদিকে তাকিয়ে পেস্ট বার করছি, পেস্টের হচ্ছে এই অবস্থা। তো মোজা তো ধোবো। মোজা ধোবে বলে কি মোজা পরে বাথরুমে চলে যায়? কি অবস্থা! যেটা একবার বেরিয়ে যায় ওটা আর ঢোকে না, তুমি জানো না? হয়ে গেছে। তুমি আসলে শুধু জিনিস নষ্ট হয় ঘরে। আমি 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 তো নষ্টের মূল। এখানে এখন তারা একটু বন্ধ করো। মেয়েকে ব্রাহ্মী শাক পাতার রস খাওয়ানোর প্রসেস চলছে। রস কতটা হয়েছে? ফেনা ফেনা হচ্ছে কেন? ধরো, এটা ধরো। আমার দাঁত আজকে পড়ে যাবে, কত যে মজা লাগছে। তোমাদেরকেই দেখা দিচ্ছি কেন আমি এই কথাটা বলছি। দেখি দেখি। মা তুমি না, আমি টানবো না, একদমই টানবো না। তুমি কি খেয়েছো? এখানে লেগে রয়েছে। চকলেট খেয়েছিলে? দুপুর বেলা যাবে। চকলেট চুরি করে খেয়েছে। মোটা আমি চুরি করিনি। পড়ে তুলে ফেল। শোনো, ওটা দেখ কোথায় চলে যাচ্ছে, দেখছিস? সাইড থেকে সরে যাচ্ছে। তুলে ফেলো, তুলে ফেলো। আরে আমি কিচ্ছু করবো না। তুমি ধরো না, তুমি ধরো না। নমস্কার, তুমি ধরো না। আগেরবার তুমি আমার দাঁতটাকে, আগেরবার না মানে যখন তুমি আমার এই দাঁতটাকে টেনেছিলে, ফার্স্টে দাঁতটা রয়েছে, তখন এমন জোরে টেনেছিল আমার পুরো। আরে ওই দাঁতটা তুলে ফেলে চিকেন খেতে পারবি, দেখি। না আম্মা, তুমি নিজেই তোলো, আসো। আগেরবার তো আমি এই দাঁতটা ঠেলে ঠেলে তুলেছিলাম, কিন্তু এখনো পারবে, ট্রাই করো। একটা ছোট্ট কাপড় এনে দেবো। হ্যাঁ, ছোট্ট কাপড় এনে দেবো। আগেরবার তো অন্যদিকে একটু টেনেছিলাম। এরকম করে করো, হয়ে যাবে। মা উপরের দাঁত যত পড়বে তত তোলা অতটাও সহজ নয়। তাই ওকে, বাই বাই করে দাও সবাইকে। বাই বাই। দাঁতটা পড়লে আপনাদেরকে অবশ্যই দেখাবো। কেন, তোমার দাঁত দেখার জন্য কি আছে? অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এখন মেয়েকে চুল বেঁধে দিচ্ছে। আহা, কি অপরূপ দৃশ্য। মেয়ে হচ্ছে ফোকলা দাঁত, আর হচ্ছে ওই দেখো না। আর দাঁড়া, তোকে এর আগে কেউ এইভাবে চুল বেঁধে দেয়নি। আমার চুলের কত জর্জারি শুনু। তো তোর বাবা তো মনে হচ্ছে তোর চুল আসতে থেকে তোর বাবাই ব্যথা পাচ্ছে। ট্যাকলা। আচ্ছা দেখি কি চুল বেঁধে দেয়। দাঁড়া, রোজ তো আমি বেঁধে দিই, আজকে দেখ বাবা কি বেঁধে দেয় তোমাকে। দেখো সবকিছু বাবার মতো চুল। বাবা রে, ছেলেদের মতো মেয়েকে বাদ দিয়ে আবার ছেলেদের মতো চুল বেঁধে দিও না। আগে দেখ কি বেঁধে দেয়। মনে হচ্ছে তো একদম নায়িকা বানিয়ে দেবে তোকে আজকে। দেখোই না কি বানিয়ে। আবার গিট মারছে রে চুলে, কাজ ছেড়েছে। পারে বাবা আজকে হেয়ার স্টাইলার ছিল। আগে দেখ, আগে কি দেয়, তারপর ওটা নিয়েই তো ওটাকে বেঁধে দেবো। দাঁড়া দেখ না কি করে। মনে হচ্ছে ভালোই পারে। একটা লক্স বের করে দিই। ওরে বাবা, লক্স দে। এবার গার্ডার কিভাবে লাগায়? হেয়ার স্টাইলার বলে গার্ডার লাগাতে পারে না। দাঁড়া দেখে নি। আমি জীবনের প্রথম আমি মেয়ের চুল বেঁধে দিল। চুল বেঁধে দিচ্ছি। মেয়ের কেন, কারোরই প্রথমবার। হ্যাঁ, তো মেয়ে ছাড়া আর কার চুল বাঁধে? ইভেন তোমারও চুল বেঁধে দিই। বাহ, সুন্দর লাগছে কিন্তু সোনা, সিরিয়াসলি ভালো লাগছে। এটা কিভাবে করে মা?
দেখাও আমাকে। দেখাও মা বাবাকে। আমি পারি না। ড্রেস খুলে যাচ্ছে, ওটা ইসেগুলো ওঠাও। এটা কি করে করে? এটাকে পিনটাকে লাগাও এখানে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কোথায় লাগাবো? না 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 না, এইভাবে না, এখানে এই ব্যান্ডটাকে ধরো ধরো ধরো, এটা ধরো, এটাকে এইখানে গুজে, হ্যাঁ হ্যাঁ তারপরে এই লাগছে না, হ্যাঁ করে দিচ্ছি। পুরো পিন দিতে হয়। ও বাবা বাবা, ইংলিশ বলো। I will not hairstyle on this here. I will hairstyle on this here. দাঁড়াও করে দিচ্ছি, ভালো লাগছে। ভালো লাগবে, দাঁড়াও দেখো বাবা করে দিচ্ছে। বাবা করে দিচ্ছে তো ভালো লাগছে। এর সঙ্গে তো মিলবে না। মিলবে দারুণ মিলবে লাগছে, মিলবে। মিলছে না মানে একদম চমৎকারী বাবার মতন লাগছে। এটা কি হলো? ও বাবা, দেখি কেমন। হয়নি হয়নি, দাঁড়াও, ওই চুলটা বাঁধা হয়েছে, নিচেটা বাঁধা হয়নি, নিচেটা আমি বেঁধে দিচ্ছি। ধরো, চুলের হাফ স্টাইল করে দিয়েছে বাবা, এবার হাফ স্টাইল করবে হচ্ছে মা। হ্যাঁ, ও পুরো চুলটা নিয়ে বেঁধে দাও না গো। পুরো চুলটা নিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি যে আগে এরকম করে পুরোটা বাঁধতে না, ওটাও করে বেঁধে দাও। বাবা তো ওই চুলটা আবার পারে না। বলছি আগে পুরো চুলটা নিয়ে বেঁধে দাও, বুঝছেই না বাবা। বাবা তো ওই যে চুল বাঁধেনি কখনো কারো, তোমারটা প্রথম বেঁধে ট্রাই। এরকম করে বাঁধতে বলছিলাম তোমায় আমি। দাঁড়াও, ঘুরে যাও, এদিকে ঘুরে যাও। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিই। আর সেটা পুজোর সময় কিনেছে, কিন্তু পুজোর সময় একদিন বেঁধেছিল নাকি, পরে বেঁধে দিয়েছিলাম, কিন্তু আর বাঁধা হয়নি এটা দিয়ে। কেমন? এই তো মনে হচ্ছে তাল গাছের জটা। ও এই সাইডটায়। হ্যাঁ, লক্স বেরিয়েছে, লক্স বেরিয়েছে। এখন এখানটায় শুধু ইসে করে, আর এখানটায় দুটো ক্লিপ মেরে নাও, তাহলেই হয়ে যাবে। এই যে ছোট ছোট ক্লিপগুলো এখানে দুটো মেরে নিতে হবে। যাও যত্ন আসন মেরে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে একটু ডক্টরের কাছে যাব। আমাদের চেন্নাইতে বেলোর সিএমসিতে বুকিং নেওয়া হয়েছে ডক্টরের। আর হচ্ছে সত্যসাইতেও 10 তারিখে বলেছে ওরা বুকিংয়ের জন্য, ওখান থেকে ফোন করেছিল। তো আলটিমেটলি কোথায় যাব, মানে 2 জায়গাতে, সিএমসিতে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, আর ইসে থেকে সত্যসাই থেকে কল করেছিল 10 তারিখ হবে, কিন্তু যদি, আচ্ছা এক সেকেন্ড, যদি অপারেশন করাতে যাই তাহলে বুকিং, তাহলে অপারেশন হবে 3 মাস পরে ডেট দেবে, মানে প্রেসক্রিপশন দিলে ওইখান থেকে বলে দেয় যে মোটামুটি কত তারিখ নাগাদ ওনারা অপারেশন করতে পারবে। তো প্রেসক্রিপশন আর আমার যা যা রিপোর্ট ছিল সব কিছু পাঠানো হয়েছে। তো পাঠানোর পরে ওইখান থেকে সবকিছু ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার অ্যাকচুয়ালি যে ফোন করেছিলেন তিনি বললেন যে যদি অপারেশন করাতে হয় তাহলে কিন্তু 3 মাস পরে ডেট পাওয়া যাবে, আর এটা তো কোনোভাবেই পসিবল নয়, কারণ আশি বাবা চলে যাবে আর আমি ওইখানে গিয়ে অপারেশন করিয়ে কি মানে হবে না ওই আর কি। তো অপারেশন যদি করাতে হয় এখানে এসে করাবো। তাছাড়াও আমরা সিএমসির জন্য একটা বুকিং নিয়েছি, সেটা হচ্ছে 2 তারিখের। 2 তারিখে যদি যাই তাহলে তো অবশ্যই তোমরা সবকিছু আপডেট পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কানের ব্যাপারটা নিয়ে আমরা ভীষণই টেনশনে আছি। টেনশনের থেকেও বড় কি হচ্ছে বলতো, যে সময়ের ব্যাপারটা, আশি বাবা চলে গেলে আমরা আবার মানে কোথায় যাব, কিভাবে করব অপারেশন, সেই সব ব্যাপার নিয়ে আমরা একটু টেনশনে আছি। তাহলে চলো এখন যাব হচ্ছে আরেকটা ডাক্তারে, এখানে হচ্ছে কোথায়, কাকরগাছির দিকে, তাই তো। তো উনিও ভীষণ ভালো ডাক্তার শুনলাম, তো গিয়ে দেখি কি বলে। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে অপারেশন ছাড়া যদি কোনোভাবে কিওর করা পসিবল হয়, সেটাই চেষ্টা করছি, দেখা যাক কি হয় না হয়, আপডেট জানানো হবে। তো চলে এসেছে দাদি বাড়ি, আসি দাদি বাড়ি থাকবে। ক্ষেত্র স্টেশন থেকে যাব হচ্ছে বিধাননগর, বিধাননগর অবধি গিয়ে আবার অটোতে যেতে হবে অনেক দূর। ফোন করি। আমাদের সোদপুর থেকে দমদম আসতে বেলঘুরে স্টেশন আসতে সময় লেগেছে প্রায়
10 মিনিটের কিন্তু বেলঘুরিয়া থেকে দমদম ঢোকাতে টাইম লাগলো প্রায় 20 মিনিট। চলছে তো চলছে, চলছে তো চলছে না, এরকম করে করে এখন আলটিমেটলি জোরে টেনেছে। আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 9টা থেকে, তো মনে হয় না গিয়ে পৌঁছাতে পারবো না। এসে পাওভাজি খেলাম, এখন আবার খাচ্ছি আইসক্রিম। আমাদের নাম্বার পড়েছে 127 নম্বরে, 117, সেখানে এখন দেখা চলছে মনে হয় 70। 9:30 বাজে, 9টা বাজে। আমার হাতটাকে পুরো ডাস্টবিন বানিয়ে দিয়েছে। আসবে আর রাজার মতো শুধু ঘুরবে। রাজা আবার হাসে। রাজা আচ্ছা, আমরা আস্তে আস্তে স্টেশন থেকে ট্রেন বেরিয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে বনগাঁ ট্রেন। ফোনটাকে মুখের মধ্যে গুঁজে রাখতে ভালো হয়। তোমাদের দিদিভাই ভীষণ খুশি। আজকে যে ডাক্তারের কাছে গেছি সে বলেছে অপারেশন করতে হবে না, এটা এমনি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ভীষণ খুশি। আজকে এই বাড়িতে থাকবো। মামুনির আজকে রান্না করেছে হচ্ছে ডিম। যাওয়ার আগে অর্ডার হয়েছিল আর আমার খাওয়া হয়ে গেছে। আসি খাওয়া দাওয়া করে দেখি ফোন দেখছে। মানেই তো ফোনের আহা, আর তো আটকানোর কেউ নেই। হেবি আনন্দ। তাহলে ডাক্তার আমাকে বললো যে অপারেশন করতে হবে না। মা বাবার জন্য কি কিনেছে? বাবা কিনেছে একটা স্ট্রবেরি জুস আর একটা অরেঞ্জ জুস, আর কিনেছে কি জানি কিননা পিয়াজ আছে না, পিয়াজ আছে দে তোমাকে আইনে। আর টুইঙ্গাম। আমার মা কিনেছে আমার জন্য জেলি। যা পিয়াজটা এনে দে বাবাকে। খানা পিয়াজ কাটা আছে দেখ ফ্রিজে। হ্যাঁ, পিয়াজ এনে দে বাবাকে ফ্রিজ থেকে। দেখ নিচের দিকে কাটা আছে, কাটা রেখে দিয়েছি। দেখ ফ্রিজটা খোল। দারুণ হয়েছে। খোলো নিচে, ওই তো নিচে নিচে ওইখানটা নিচের দিকে, এখানে না নিচে, ওই যে যেখানে তরকারি রাখি দেখ। খুঁজেই পাবে না। পাসনি? ঠিক আছে, লাগবে না। নিয়ে আয়। হ্যাঁ কেটে রেখেছে। একটা দে, দুটো খাবে না কিন্তু, একটা দিবি। ঠিক আছে, চালিয়ে দাও। ফোকলার দাঁতটা দেখো পড়ে গেছে। দেখাও শোনা। আমি দেখাবো না। আচ্ছা, তুই এই যে এখন কথা বললেই তো সবাই দেখতে পাবে তোকে। ওই দেখো আশি না, আশির মুখটা কি সুন্দর লাগছে তোমরা জানো না। আশির একদম ওই দেখো, ওই দেখো। তার মানে তুমি বলতে চাইছো না আমার মুখটা বাজে লাগতো? ওই যে দেখো কি সুন্দর ফোকলা দাঁত। ফোকলা দাঁতের হাসি মালতী মাসি। আমাদের বাড়িতে একটা নতুন ফোকলা মাসি হয়েছে, যে ফোকলা মাসির দাঁত পড়ে গেছে আজকে। হ্যাঁ, ওটা খুঁচিয়ে খুঁচিয়ে এই বাড়িতে এসে তুলে। আর সেই দাঁতটাকে মনে হয় 10-15 মিনিট হয়ে গেছে নিয়ে নিয়ে হাতে হাতে ঘুরছে। সবাইকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছে। রাত বাজে এখন 12টা, ও দাঁত নিয়ে ভিডিও কল করে সবাইকে দেখাচ্ছে যে ও দাঁত পড়ে গেছে। এখনো হাতের মধ্যে ওটাকে নিয়ে তারপর ভিডিও করছে। তোমার আমার দাঁতটাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলছে চলছে, দেখছি। এটা হলো আমার দাঁত। চলো দেখি মা, দেখি মা, আকার একটু। ও মামা শোনো না গো, আমার মাম্মাকে বাঁচাতে চাই। আচ্ছা, হ্যালো গাইস, একটা খুশির খবর আছে। আজকে আবার দাঁত পড়ে গেছে। দপের মা দবা বল, দপের মা। ও নাকি দাঁত পড়ার জন্য ঠাকুরকে ডাকছিল। জানো কি আমি এবার দাঁত নিয়ে, আমি তোমরা এবার একটা দাঁত নিয়ে গান করতে চাই। দপে মা দপা দাঁত ফোকলা মালতী, কি যেন একটু আগে যেন কি গান করলাম। সরি, দাঁত ফোকলা মাসি মালতী মাসি
দেখ দাঁত দাঁত নিয়ে দেখো শোবে বলে এখন দাঁত নিয়ে কিছু বলবে ওকে? হ্যাঁ একটা কথা রাখ না। আরে দাঁতটা বিছানায় নিয়ে শুলে দাঁতটা হারিয়ে যাবে, ওখানে রেখে দে, সকালে উঠে আবার নিবি। যা 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 যাও যাও যাও, দাও আমার কাছে, দাও দাও দাও। আচ্ছা কি করবি নে, শুয়ে পড়, যা 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 যা, শো যা। দাঁত ফোকলা মাসি, দাঁত ফোকলা, এই দাঁত ফোকলা, দাঁত ফোকলা হাতে আজকে দাঁত নিয়ে ঘুমাবে। দেখা দেখা দাঁতটা দেখা, কি শুরু করছে দাঁত তালে নিয়ে। কারো মনে জীবনে দাঁত পড়েনি।